প্রহসনাত্মক ভোট। আমি নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছিলাম, কমিশন সাড়া দেয়নি। এবার কাউন্টিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাউন্টিং এজেন্টদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে। আমাদের যিনি আমি আরও সাহেবকে কয়েকবার ফোন করেছি, বিশালগড় গিয়েছিলাম, সেখান থেকে ফোন করে ওনাকে পাইনি। আমি যাচ্ছি এবং নির্বাচন গণনা এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই রেজাল্ট দিয়ে আশা করা যায় না কিছু। তবে এইটুকু বলবো, সারা দেশে ইন্ডিয়া জোট তার প্রত্যাশিত ফলাফল করছে। এই রাজ্যটা গণতন্ত্রের এখানে বলা যায় যে ধূলিসাৎ, গণতন্ত্রকে এখানে কবর দেওয়া হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থাপনা এটার প্রতি আমরা আগেও সন্দেহ প্রকাশ করেছি। গতকালকেও আমি আরুর সঙ্গে মিলে এইটুকুই আমি এসুরেন্স চেয়েছিলাম যে গণনা কেন্দ্রগুলি যেন নিরাপদ থাকে। এখন যাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বোঝা গেল যে আরু সাহেব এখানে কমপ্লিটলি উনি ফেইলিউর। এবং আমি জানতে চাইব যে আদৌ এইভাবে গণনা চলবে। কোন জায়গায় কমপ্লেন এসছে যে সূর্যমণিনগরে কাউন্টিং এজেন্ট বের করে দিয়েছে, বাজারঘাটের কাউন্টিং এজেন্ট বের করে দিয়েছে, বেলোনিয়াতে আমাদের কাউন্টিং এজেন্টকে ভেতরে ঢোকার সময় মারধর করেছে, শান্তির বাজারে রাস্তা ঘেরাও করে তাদেরকে যেতে বাধা তৈরি করা হয়েছিল। আমি এসডিপিওকে বলে এসকর্ট দিয়ে তাদেরকে ঢুকিয়েছি। এখন আমি জানি না, আমার যাওয়ার কথা ছিল, আমি এই খবর পাওয়া মাত্র ছুটে এসেছি। আমি যাব আর ওর সঙ্গে কথা বলে আমি কেন এই ধরনের, আমি বারবার তাদেরকে কালকে আমি বারংবার বলেছি যে আমার কাছে নির্দিষ্ট খবর আছে যে আমাদের কাউন্টিং এজেন্টের উপর আক্রমণ হবে, হামলা হবে, তারপরেও তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়ভার তাদেরকে নিতে হবে। এই ব্যাপারে সিইও কি জানানো হয়েছে? সিইও কি এই ব্যাপারটা? কাউকেই পাচ্ছি না, সত্যি কথা।